গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কি রোজই অ্যান্টাসিড খেতে হচ্ছে? ভাবছেন এর থেকে বুঝি কোনো মুক্তি নেই? আসলে এই সাধারণ সমস্যার স্থায়ী সমাধান কিন্তু আমাদের জীবনযাত্রা আর রান্নাঘরেই লুকিয়ে আছে। চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলি। একটু ভাজাভুজি বা রিচ খাবার খেলেই বুক জ্বালা পোড়া, পেটটা ভার হয়ে থাকা বা টক ঢেকুর ওঠা, এই সমস্যাগুলো আজকাল দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা বেশ অস্বস্তিকর, তাই না? কিন্তু ভালো খবর হলো এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা এই অবস্থাকে গ্যাস্ট্রাইটিস, অ্যাসিড রিফ্লাক্স বা হার্টবার্ন এরকম নানা নামে চিনি। তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিছু দারুণ ঘরোয়া প্রতিকার, জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন, আর সবচেয়ে জরুরি হলো কখন বুঝবেন যে এবার ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেই সতর্ক সংকেতগুলো নিয়েও কথা হবে। চলুন তাহলে শুরুতেই দেখে নিই রান্নাঘরের কিছু সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে চটজলদি আরাম পাওয়া যায়। তো এখানে আমরা তিনটে দারুণ শক্তিশালী সমাধানের কথা বলবো। প্রথমটা হলো আদা, মধু আর গরম জলের একটা ম্যাজিক্যাল মিশ্রণ। সত্যি বলতে কি, বদহজমের জন্য এটাকে কিন্তু ১ নম্বর প্রাকৃতিক সমাধান হিসেবেই ধরা হয়। এরপর আসছে একটা স্পেশাল হজমের পাউডার, বানানো কিন্তু খুবই সোজা। জোয়ান, মৌরি আর জিরে, এই তিনকে মশলাকে সমান পরিমাণে নিয়ে শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে নিন। সাথে মেশান ১ চিমটি হিং আর নুন। ব্যাস, একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিন। ভারী খাবারের পর একটু গরম জলের সাথে খেলেই দেখবেন কি দারুণ কাজ করে। আর যদি ইনস্ট্যান্ট আরাম চান, মানে একদম ইনোর মতো কাজ করবে, তাহলে এই ঘরোয়া টোটকাটা দারুণ। ১ গ্লাস গরম জলে অর্ধেকটা লেবুর রস আর হাফ চামচ খাবার সোডা, ব্যাস মিশিয়ে খেয়ে নিলেই পেটে জমে থাকা গ্যাসটা জাদুর মতো বেরিয়ে যাবে। দেখুন, এই টোটকাগুলো তো চটজলদি আরাম দেবে, ঠিক আছে, কিন্তু সমস্যাটা যদি জ্বর থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে কিন্তু আমাদের রোজকার কিছু অভ্যাসে বদল আনতেই হবে। চলুন এবার সেই খাওয়া দাওয়ার নিয়মগুলো নিয়েই কথা বলা যাক। সবচেয়ে বড় ভুলটা আমরা কি করি বলুন তো? তাড়াহুড়ো করে না চিবিয়েই খাবার গিলে ফেলি। আসল ব্যাপারটা হলো, খাবার যত বেশি চিবানো হবে, মুখ থেকে তত বেশি লালা বা সালাইভা বেরোবে। আর এই সালাইভা কিন্তু একটা ন্যাচারাল এনজাইম, যেটা খাবার হজম করার কাজটা মুখ থেকে শুরু করে দেয়। আর এই উপমাটা দেখুন, কি দারুণ! পাকস্থলীকে যদি একটা রান্নার কড়াই ভাবা হয়, তাহলে রান্না চলার সময় আপনি যদি বারবার ঠান্ডা জল ঢালেন, কি হবে? রান্নাটা নষ্ট হয়ে যাবে না? ঠিক সেরকমই খাওয়ার সময় বেশি জল খেলে আমাদের হজমের অ্যাসিডগুলো পাতলা হয়ে যায়, আর খাওয়ার ঠিকমতো হজমই হতে পারে না। তাই নিয়মটা খুব সহজ। জল অবশ্যই খাবেন, কিন্তু খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে। খাওয়ার ঠিক মাঝখানে নয়। খাওয়া দাওয়ার কথা তো হলো, কিন্তু জানেন কি, আমাদের ঘুম, শোয়ার ভঙ্গি, এমনকি হালকা ব্যায়ামও হজমের উপর কতটা প্রভাব ফেলে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখে নেওয়া যাক। রাতে যাদের বুক জ্বালা সমস্যা হয়, তাদের জন্য এটা কিন্তু মাস্ট। রাতের খাবার আর ঘুমের মধ্যে অন্তত ৩ থেকে ৪ ঘন্টার একটা গ্যাপ রাখুন। কেন? কারণ এতে পাকস্থলী খাবারটা হজম করার জন্য যথেষ্ট সময় পায়। ফলে আপনি যখন শুয়ে পড়বেন, তখন অ্যাসিড আর ওপরের দিকে উঠে আসতে পারে না। এই বেলুনের উদাহরণটা কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছে, তাই না? পেট ভর্তি অবস্থাকে যদি একটা জল ভর্তি বেলুনের সাথে তুলনা করা হয়, তাহলে সেটাকে শোয়ালেই তো জলটা উপচে পড়বে। আমাদের পাকস্থলীর অ্যাসিডের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। এখানে একটা খুব কমন ভুল অনেকেই করেন। ভাবেন উঁচু বালিশ নিলেই বুঝি কাজ হবে। আসলে কিন্তু না, এতে শুধু ঘাটটাই বেঁকে যায় আর পেটের ওপর চাপ বাড়ে। সঠিক উপায় হলো খাটের মাথার দিকটাকেই পুরোটা উঁচু করে দেওয়া। তাতে শরীরটা সোজা থাকবে। আর কতটা উঁচু করতে হবে? খুব বেশি না, মাত্র ১০ থেকে ২০ সেন্টিমিটার। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু রাতের বুক জ্বালার সমস্যায় বিরাট একটা পার্থক্য এনে দিতে পারে। আর সবশেষে একটা সুপার হ্যাক। খাওয়ার পর মাত্র ৫ থেকে ৭ মিনিটের জন্য এই বজ্রাসন ভঙ্গিতে বসুন। এটাকে কিন্তু হজমের জন্য বিশ্বের অন্যতম সেরা ব্যায়াম হিসাবে ধরা হয়, আর করাও খুব সহজ। আচ্ছা, এতক্ষণ তো আমরা ঘরোয়া সমাধান নিয়ে কথা বললাম। এগুলো সাধারণ সমস্যার জন্য খুবই কার্যকরী। কিন্তু একটা খুব জরুরি কথা আছে। কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে একদমই অবহেলা করা চলবে না। এই লক্ষণগুলোকে বলা হয় অ্যালার্ম সিম্পটমস। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই অনেকটা ওজন কমে যাওয়া, খাবার গিলতে কষ্ট হওয়া, বারে বারে বমি, কালো পায়খানা বা কফি গ্রাউন্ডের মতো বমি, পেটে কোনো দলা অনুভব করা অথবা অ্যানিমিয়া। এর যে কোনো একটা যদি খেয়াল করেন, তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলুন। তাহলে দেখলেন তো কিভাবে কিছু সহজ নিয়ম মেনে আর ঘরোয়া টোটকার সাহায্যে হজমের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখা যায়। আচ্ছা, আপনারাও তো নিশ্চয়ই কিছু না কিছু ঘরোয়া উপায় চেষ্টা করেছেন। কোনটাতে সবচেয়ে ভালো ফল পেয়েছেন?
কমেন্ট করে আমাদের জানান, তাতে আমরা সবাই মিলে আরও কিছু নতুন জিনিস শিখতে পারব।